মানুষের জীবনে এনার্জির আরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। নবীজি বলেন, কোনো ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়লে আল্লাহ তাকে প্রত্যেকটি বিপদ হতে মুক্তির ব্যবস্থা করবেন, সকল দুশ্চিন্তা হতে মুক্ত রাখবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ, কত ভালোবাসেন আমাদের আল্লাহ। সহজভাবে জেনে রাখা ভালো, প্রতিটি সংকটে আল্লাহ আপনার জন্য একটি রাস্তা তৈরি করেন এবং দুশ্চিন্তাগুলো দূর করে দেন। এটি একটি মানুষের এনার্জির একটি বড় সহায়ক। যখন মনে হয় আপনি আর পারছেন না, আপনি হাল ছেড়ে দিচ্ছেন, সেই মুহূর্তে এটি আপনাকে অনেক বেশি সাহায্য করতে সক্ষম। এছাড়া ক্ষমা প্রার্থনা সত্যিকার শক্তি বৃদ্ধি করে। নবী হুদ আলাইহিসসালামকে আদ সম্প্রদায়ের প্রতি পাঠানো হয়েছিল। শক্তি সামর্থ্যের জন্য বেশ খ্যাতি ছিল তাদের। তারপরেও তিনি তার লোকদের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা ক্ষমা প্রার্থনা করলে তাদের শক্তি বাড়িয়ে দেওয়া হবে। কোরআনের ভাষায় তার আহ্বান ছিল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার দিকেই ফিরে এসো। তিনি তোমাদের জন্য প্রচুর বাড়ি বর্ষাবেন। তিনি তোমাদের আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না। তাফসীরে কুরতুবীতে একটি ঘটনা উল্লেখ আছে। এক ব্যক্তি হাসান আল বসরির নিকট অনাবৃষ্টির ব্যাপারে অভিযোগ করেন। হাসান আল বসরি বলেন, ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। আরেকজন দরিদ্র, সে খুবই অভাবে আছে, সে দরিদ্রতার ব্যাপারে অভিযোগ করলে তিনি বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করো, তিনি যেন তোমাকে ক্ষমা করে দেন। আরেকজন ব্যক্তি তাকে বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করুন আমাকে একজন সন্তান দিয়ে রহম করার জন্য। তিনি বললেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। অন্যজন তার বাগান শুকিয়ে গেছে বলে অভিযোগ করেন। তিনি তাকেও বলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সব অভিযোগের বিপরীতে একই সমাধান দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটি আমার ব্যক্তিগত মতামত নয়, কারণ আল্লাহ বলছে তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি তো অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ হতে প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্তানিতে, এবং তোমাদের জন্য বাগানসমূহ তৈরি করবেন এবং প্রবাহিত করবেন নদী নালা। আমরা আমাদের এই এনার্জিকে ধ্বংস করে ফেলছি। তাই এই এনার্জিগুলোকে নষ্ট না করতে চাইলে এবং আল্লাহর দেওয়া ধন সম্পদ, সন্তান, টাকা পয়সা, অসুস্থতা সব কিছুর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনি দেখেন, ক্ষমা পেতে হলে আমাদের কি করতে হবে? নবীজিকে অনুসরণ করে চলতে হবে, নবীজির সুন্নাহগুলো মানতে হবে। তিনি গুনাহ থেকে সুরক্ষিত থাকার, আমাদের নবী তো একমাত্র মানুষ সৃষ্টির জগতে যার একটিও গুনাহ নেই বা যে কোনো অন্যায় করেননি, তারপরেও তিনি গুনাহ থেকে সুরক্ষিত থাকার জন্য 70 বারেরও বেশি আন্তরিকতার সাথে ইস্তেগফার পাঠ করতেন। তাই যে কোনো কাজ বা স্কুলে যেতে কিংবা বাসায় টুকিটাকি কাজের সময় সচেতনভাবে ও আন্তরিকতার সাথে আস্তাগফিরুল্লাহ বলুন। এটি আপনার সমস্ত কিছুতে বারাকা এনে দেবে। আপনি খুব বিষণ্ণ, হতাশা এবং অনেক ধরনের বাধার ভিতরে পড়ে রয়েছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে দোয়া করুন। আপনার সকল ধরনের বিপদ, আপনার কষ্ট, আপনার পাওয়া না পাওয়ার বিষয়গুলো দেখবেন আল্লাহর কাছে যখন ক্ষমা চাবেন, আস্তাগফিরুল্লাহ যখন ইস্তেগফার পড়তে থাকবেন মনে মনে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন একটা অন্য ধরনের শান্তি পাবেন। আপনি তখন দেখবেন হালকা সুখ অনুভব করছেন এবং ভালো জিনিসগুলো আপনার জন্য আপনার পক্ষ থেকে খুব সুন্দর সুন্দর ভালো জিনিস আল্লাহ আপনাকে দান করছেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন, কমেন্টে আমিন লিখবেন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমিন।